পড়াতে গিয়ে কোনো একটা টপিক স্টুডেন্টকে বারবার বুঝিয়েছেন কিন্তু স্টুডেন্ট বুঝতে পারছে না। এখানে হয়তো আসলে এক্সপ্লেনেশনের কাজ করবে না, বরং এক্সাম্পলটা চেঞ্জ করা দরকার। তো অনেক সময় বইয়ের ভাষা স্টুডেন্টের কাছে কঠিন মনে হয়, কিন্তু বাস্তবে সাধারণ জীবনের সঙ্গে রিলেট করে যদি কোনো উদাহরণ দিতে পারেন, তাহলে এই কনসেপ্টটা সহজে বোঝা যায়। তো এবং দীর্ঘদিন এটা মনেও থাকে। তো টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 131তম পর্বে আজকে আমরা কথা বলবো যে এক্সাম্পল বেসড টিচিংটা কেন গুরুত্বপূর্ণ। প্রথমত হইল বাস্তব জীবনের সাথে মিলে উদাহরণ দিন। দৈনন্দিন জীবনে পরিচিত ঘটনা দিয়ে যদি আপনি বুঝাইতে পারেন বা পড়ার টপিকটাকে রিলেট করাইতে পারেন এইসব টপিকের সঙ্গে, তাহলে কিন্তু স্টুডেন্ট বুঝতে পারে এবং মনে রাখতে পারে। আর কঠিন বিষয়কে সহজ করুন, কারণ জটিল ফর্মুলা থিওরি বা এই ব্যাপারগুলো সহজ এক্সাম্পলের মাধ্যমে যদি আপনি ব্যাখ্যা করতে পারেন, তাহলে শেখাটা সহজ হয়ে যায়। আর স্টুডেন্টের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে পড়ানো যেতে পারে। অনেক সময় হয় কি যে স্টুডেন্ট এমন কোনো উদাহরণ যেটা স্টুডেন্টের সঙ্গে পরিচিত, সেটা দিলেও কিন্তু বেশি কার্যকর হয়। আর উদাহরণের পর প্র্যাকটিস করানো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধুমাত্র এক্সাম্পল দিলেন এটা কিন্তু হবে না। একই কনসেপ্টের উপরে স্টুডেন্টকে আরও কয়েকটা কোয়েশ্চেন সলভ করতে দিন, যেন সে বুঝতে পারে। আর সাবজেক্ট অনুযায়ী এক্সাম্পলটা পরিবর্তন করুন। ম্যাথ, সায়েন্স, ইংলিশ, আইসিটি প্রতিটা সাবজেক্টের জন্য উপযুক্ত উদাহরণ ব্যবহার করলে টিচিং আরও এফেক্টিভ হয়। আর এইসব নিজে না পারলে তো এখন খুব সহজে এআই দিয়ে তৈরি করা যায়। তো ক্লাস করার আগে অবশ্যই এগুলো সুন্দর করে প্ল্যানিং করে গুছিয়ে নিয়ে যাবেন, যেন সুন্দরভাবে ক্লাস নিতে পারেন এবং স্টুডেন্ট অবশ্যই আশ্চর্য হয়ে যায় যে আপনি এত ভালো পড়ান। আর শুধু তথ্য দিলেই যে স্টুডেন্ট মুখস্থ করতে পারে এমন হয় না, কিন্তু সঠিক উদাহরণ দিলে বিষয়টা সত্যিকার অর্থে বুঝতে পারে। তো ভালো উদাহরণ শুধু একটা লেসনকে সহজ করে না, বরং শেখাকে স্মরণীয় করে তোলে।